আসিফ আলী জারদারি যিনি ভদ্রলোক, উনি কি করছেন, উনি ব্রেন্টলির কালেকশন ছিল তার দুবাইতে। আমি বলি আপনাদেরকে, শুনুন, একদম বাস্তব, আমি আপনাকে ফুটেজ দেখাতে পারবো, এটার ফুটেজ দেখাতে পারবো আমি আপনাদেরকে, সেই অফিসার। সো উনি বলছেন যে আপনার যে ব্রেন্টলির কালেকশন ওনার, তো বেনজির ভুট্টো ওনার সামনে বলতেছেন সে যদি আর একটা মানে ব্রেন্টলি কিনে নিয়ে আসে, মানে আমি তাকে মানে মানে মেরে ফেলবো, মানে এভাবে উনি বলতেছেন আর কি, মানে ওনার মানে রাগ করে যে আর যদি নিয়ে আসে এভাবে মানে ব্রেন্টলি, অর্থাৎ ব্রেন্টলির কালেকশন। কল্পনা করেন যখন ইমরান খান বা সম্ভবত বা নওয়াজ শরীফ, সরি পারভেজ মুশারফ তখন ছিলেন, পারভেজ মুশারফ তখন মানে প্রেসিডেন্ট ছিলেন সম্ভবত, তো উনি বলছেন যে আমি দেখা করতে গেছি, যেহেতু উনি ইনোরমিন বিভিন্ন কারণে, তো যেহেতু তাদের তো যোগাযোগ থাকে সবসময়, উনি বলছেন যে দেখেন, এবং আমি আপনাদেরকে যদি বলেন আপনারা আমাকে মনে করিয়ে দেন, আমি আপনাদেরকে দেখাবো এই ক্লিপটা, এবং দিস ইজ সিরিয়াস অফিসার উনি। তো উনি মানে বর্তমানে পডকাস্ট করেন এবং বর্তমানে ভেরি পপুলার অন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে যায় উনি। তো শুনেন, উনি বলছেন যে মানে বেনজির ভুট্টো রাগ করে বলতেছে আর যদি একটা ব্রেন্টলি কিনে নিয়ে আসে, রাইট, তাহলে আমরা মানে ওনাকে আমি আর গড়ে ঢুকতে দেবে না। অর্থাৎ সে প্রতিদিন নাকি কয়েকদিন পরে পরে ব্রেন্টলি কিনে নিয়ে আসে। আসিফ আলী জারদারি যখন শি ওয়াজ ইন এক্সাইল ইন আরব আমিরাত, জাস্ট থিংক অ্যাবাউট দ্যাট, হাউ মাচ করাপ্টেড দে আর। প্রশ্ন উঠতেছে যে করাপশন ইজ এ প্রবলেম ইন পাকিস্তান ও বাংলাদেশ টু। নাও দ্য কোয়েশ্চন ইজ যে সে কতটা করাপ্টেড হতে পারে যে ব্রেন্টলির কালেকশন নিয়ে আসে, মানে কিনে নিয়ে আসছে, এবং তার বাড়িতে দুবাইতে ব্রেন্টলির কালেকশন। কতটা করাপ্টেড এই পরিবারগুলা, এবং এক একটা দেশটাকে, এবং সিরিয়াস সম্ভাবনার এই দেশ পাকিস্তান, এদেরকে কিভাবে তারা মানে কুক্ষিগত করে রেখেছে মানুষকে, এবং করাপশন কোন লেভেলের পাকিস্তানে আছে জাস্ট আপনার এই কোন লেভেলে আছে আপনি কল্পনা করেন তারা। তো এখানে যদিও এই মুহূর্তে এই নওয়াজ শরীফ পরিবার, বা আপনি যদি বলি আসিফ আলী জারদারি যেহেতু প্রেসিডেন্ট, এরা একটু ভালো পজিশনে আছে, কেননা এটা এই ভালো পজিশনের অর্থ হলো ইমরান খানের রাজনীতি চিরদিনের জন্য শেষ হয়ে গেছে, ইটস ওভার রাইট নাও, ইটস গন। আর এই উনি ফিরতে পারবেন না, কেননা আর্মি রিঅকুপাইড এন্টার পাকিস্তানি মানে পাওয়ার এন্ড গভর্নমেন্ট, সো দ্যাটস হোয়াট ইট ইজ। এটা মানে মানে শেষ। এবং সেদিন ইন্টারভিউতে একজন বলছিল পাকিস্তানের রাজনীতির একটা, যেহেতু উঠলো আমি কথাটা বলে রাখি আপনাদেরকে, যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কোনো ডিসিশন নেওয়ার আগে পাকিস্তানের মানে মানে আর্মি মানে চিফ অফ মানে আর্মি যিনি মানে আসিফ আলী মানে আসিফ মনির বদলুকে রেখে জিজ্ঞেস করার আগে একটা ডিসিশন উনি নিতে পারেন, অথচ প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু উনি মানে ডিফেন্স মিনিস্টার। এটা একটা উদাহরণ দিলাম আর কি, যে কিভাবে মানে দেশটা, যদিও পাকিস্তান আর্মি এবং পাকিস্তানের এই গভর্নমেন্ট যে কোন কারণে হোক না কেন, দে আর ইন এ বেটার পজিশন অ্যাপার্ট ফ্রম করাপশন, দে ডুইং ফ্যান্টাস্টিক জব, পার্টিকুলারলি জিওপলিটিক্সে তাদের যে রোল এখন এই মুহূর্তে তাদের যে রোলটা, এবং দে আর প্লেইং পিভটাল রোল ইন দিস রিগার্ড। এবং আই এম সো প্লিজড বিকজ তারা অ্যাটলিস্ট বিভিন্ন কারণে আমরা এটার মানে মানে ফল বুক করতেছি মানে আমাদের স্থিতিশীলতার জন্য এবং অন্যান্য ক্ষেত্রে, এবং ইটস এ সিগনিফিক্যান্ট মুভ বাই পাকিস্তানি ডিপ্লোম্যাটস ও পাকিস্তানি গভর্নমেন্ট আনডাউটেবলি, বাট করাপশন ইজ স্টিল দেয়ার এন্ড ইটস এ সিরিয়াস করাপশন। তবে এই করাপশন ততটুকু না যতটুকু বাংলাদেশের মানে মানে রাজনীতিতে বা বাংলাদেশের রাজনীতিবিদরা করেছেন। বিগত 30 বছরের ভিতরে পাকিস্তানের কোনো রাজনীতিবিদ $1 বিলিয়ন পাচার করেন নাই পাকিস্তান থেকে, $1 বিলিয়ন। এটা আমি গ্যারান্টি দিই, আমি জেনেই বলছি আপনাদেরকে, বিগত 30 বছরের ভিতরে পাকিস্তানে কোনো রাজনীতিবিদ $1 বিলিয়ন মানে মানে এই লেভেলের মানে টাকা পাচার করেন নাই পাকিস্তান থেকে। ইয়েস করেছেন 300 মিলিয়ন, 400 মিলিয়ন, 500 মিলিয়ন। এবং পাকিস্তানে কোনো রাজনীতিবিদরা বিশাল বড় ধনী লোক না পৃথিবীর কোথাও। আপনি গিয়ে দেখবেন যারা রাজনীতিবিদের কথা বলছি, যেভাবে আমাদের সামিট গ্রুপের আজিজ খান রাইট, আমাদের আপনার এই যে মানে ব্যাংক ডাকাত মানে হাসিনার ডান হাত, শেখ হাসিনার ডান হাত এসালম $20 বিলিয়ন পাচার করেছে, এটার দ্বারা কাছেও নাই পাকিস্তান। আপনি কল্পনা করতে পারেন, মানে জাস্ট থিংক অ্যাবাউট দ্যাট লিসেন জেন্টলম্যান, কত বড় একটা দেশ পাকিস্তান, সুপার পাওয়ার ইন টার্মস অফ মিলিটারি ক্যাপাবিলিটি। সেই দেশ দুর্নীতিতে মানে দুর্নীতি আছে, অথচ এই দুর্নীতি না। এখন এই সিআই অফিসার বদলুক, if he knows about the corruption about Bangladeshi politicians, this guy will be collapsed. মানে if he come to, honestly speaking, if somehow he comes to know that, right? যে ওই লেভেলটা উনি বলতেছেন যে ইটস আনবিলিভেবল অ্যামাউন্ট অফ মানি, 5-6টা 2-3টা ব্রেন্টলি আছে ওনার, আর 2-1টা গাড়ি আছে, এটা উনি আশ্চর্য হয়েছেন। কিন্তু উনি যে এসালম আর আপনার সালমান এফ রহমান আর বসুন্ধরা বলেন, আর আমাদের কি আরেকটা আছে ওই যে আপনার এই যে আজিজ খান, এদের দুর্নীতি উনি শুনেন, যদি আশ্চর্য ঘটনা, মানে এরা তো মানে এরা মারা যাবে, মানে এরা হয়তো মানে এই মানে যদি এরা কিছুই না, তার দেশের কিছুই না, কিন্তু ওনারা শোনার পরে ওনারা মানে হার্ট অ্যাটাক করতে পারে এটা শোনার পরে, এরা তো জানে না এটা
নিশ্চয়ই মানে যদি হয়তো বা জানে ওই গুরুত্ব দিচ্ছে না, কিন্তু যখন অ্যাড্রেস করা হবে তাদের সামনে, দিস গাইজ দে উইল বি সারপ্রাইজড এন্ড সিরিয়াসলি সারপ্রাইজ। মানে এই লেভেলের দুর্নীতিটা বাংলাদেশ থেকে হচ্ছে। আপনি কল্পনা করেন, এই যে একটু আগে আমি দেখলাম, মানে আমি একটু আগে মানে আমি লাইভে আসার আগে দেখলাম আপনার সেই মানে ওই যে বলছে না আমি কি মানে সারাফাত জানি আমি ব্যাংক খাওয়ার দ্বারাপাত, মনে আছে? পদ্মা ব্যাংক প্রায় 2,000 কোটি টাকার প্রায় 4,000 কোটি টাকার জন্য তারা তাকে দায়ী করেছে এবং একটু আগে মামলা করেছে তারা সেই সারাফাতের বিরুদ্ধে, বুঝছেন? ওই যে এই যে নাম কি তার কি সারাফাত, ওই যে বলে গেলাম তার নামটা, এই ভদ্রলোক আমি দেখলাম যে কিছুদিন আগে টিভি তো আসছিল, আইসা বলছে সে কিছুই করে নাই, সে খুব ভালো লোক, ভদ্রলোক, কিন্তু তার বিরুদ্ধে পদ্মা ব্যাংকের যিনি কর্ণধার ছিল। এই হলো রাজনীতি, মানে মানে আপনার এই করাপশনে এই উপমহাদেশের। দিস ইজ আনবিলিভেবল। ভারতে এখন আপনি দেখবেন, অর্থাৎ বিদেশে টাকা পাচার করতে ভারতীয়রা, ভারতের রাজনীতিবিদরা ওই করতে না, তবে দেশের ভিতরে নরেন্দ্র মোদী ওনার যে বলয় যেটা মানে মানে উগ্রবাদ ধর্মের নামে যারা সাপোর্ট দেন তারা ভারতে, ধরেন আদানি গ্রুপ, এরা তার সমর্থক বা বিজেপির একজন ফিন্যান্সার, এরা বিভিন্ন কোম্পানি কন্ট্রাক্ট পাচ্ছে, কাজ পাচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু টাকা পাচার করে বিদেশে নিয়ে গিয়ে আপনার বাংলাদেশের বাহিরে এশিয়ার মধ্যে একটা দেশও নাই। আপনার শ্রীলঙ্কার কোন পলিটিশিয়ান দেখাতে পারবে না $500 মিলিয়ন মানে বাইরে নিছে, $500 মিলিয়ন কথা বলছি। নেপালের দেখাতে পারবেন না, ভুটানের দেখাতে পারবেন না, মিয়ানমার তো নাই, যারা টাকা পাচার করতেই পারে না, পাকিস্তানের মতো দেশের নাই। এবং আপনার দেশ বাংলাদেশ, প্রিয় মানে বাংলাদেশি পিপল, লেডিস এন্ড জেন্টলম্যান, কল্পনা করেন আপনার দেশ কোথায় গিয়ে পৌঁছেছিল। বিলিয়ন ডলার্সের নিচে নাই কোন হিসাব। $234 বিলিয়ন পাচার করেছে বিগত 16 বছরে আওয়ামী লীগ সরকার। ইমাজিন দ্যাট। $20 বিলিয়ন পাচার করেছে এস আলোরেকা। এবং এই যে বেনজির আছে, বেনজির প্রায় কয়েক হাজার কোটি টাকার মালিক এবং কয়েক হাজার কোটি টাকা সে পাচার করেছে বাংলাদেশ থেকে। অর্থাৎ লুটপাট কাহাকে বলে, কত প্রকার ও কি কি পৃথিবীতে দেখতে চান আপনি, you should not go anywhere, come to Bangladesh, see the corruption, level of corruption in Bangladesh and looting of the treasury or people's wealth. ভাই পাকিস্তান থেকে বাংলাদেশি ট্যাঙ্কে আনার করার চুক দিয়ে করা ভালো না। পাকিস্তান নিজেও ট্যাঙ্কের ক্ষেত্রে, আমি জানি না আপনার কথাটা বুঝতে পারতেছেন, আমি এতটুকু আমি আপনাদেরকে বলি। তো এই হলো বর্তমান বাংলাদেশের। তো শেখ হাসিনা উনি বিষাদগার করতেছেন। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কেউ যদি থেকে থাকেন, আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হলো যে উনি ওনার স্বর্ণ নিয়ে গেছে, ওনার আফসোস এবং ওনার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। I understand, but why don't you tell us that did you obtain it legally? How did you obtain it? মানে this like amount of golds, right? বলেন আপনি আমাদেরকে কিভাবে আপনি, যদিও স্বর্ণ অর্থাৎ সোনার সাথে আপনাদের সম্পর্কটা ভালো। আপনার ভাই উনি বিয়ে করেছিলেন যখন মানে অনাহারে অর্ধাহারে বাংলাদেশের মানুষ মারা যাচ্ছিল, সেই দুর্ভিক্ষের সময় সোনার মুকুট পরে বিয়ে করেছিলেন, এটা তো আমরা জানি, রাইট? আমরা কথা বলতে চাই না আপনার বাবাকে নিয়ে, ঠিক আছে, কিন্তু আপনি ইজ ফর গুড। আচ্ছা, তো আপনি আমাকে বলেন তো যে এই সোনাটা আপনি এতদিন ধরে এখানে মানে রেখে গেলেন, আপনি 837 বড়ি, যেই সেই সোনা না, was it obtained legally? Tell us. Did you pay taxes? Number one, আপনি কিভাবে পেলেন এবং ট্যাক্স দিয়েছেন কিনা, নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছিলেন কিনা, যদি এটা নিশ্চিত করতে পারেন শেখ হাসিনা, আমি আজকে আপনার সোনার জন্য, সোনা নয় মানে আপনার সোনার জন্য, গোল্ডের জন্য আমি প্রতিবাদে নামতে চাই। আমি নামতে চাই, আমি আপনার জন্য প্রতিবাদে নামতে চাই মাননীয় মানে সাবেক প্রধানমন্ত্রী, এভাবে বলি উইথ ডিউ রেসপেক্ট। আমি প্রতিবাদ করতে চাই আপনার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই যে বলছেন আমার ভাই, বলেন আমি প্রতিবাদে নামতে চাই। কেউ আছেন কিনা আওয়ামী লীগের নিশ্চিত করতে পারবেন যে ওইটা লিগালি অবটেইনড বাই হার, রাইট? যদি এটা হয় এবং উনি নির্বাচনী হলফনামা উল্লেখ করেছেন যে আমার এই প্রপার্টিটা এখানে মানে লকারে বা যে কোন জায়গাতে সেফে আছে, উনি কি উল্লেখ করেছেন কিনা, এটা আমরা জানতে চাই। হাসিনা করবে ট্যাক্স পে, আচ্ছা আপনি বলছেন যে সে করবে না, আপনি বলেন, আমি জানতে চাই। এখানে কেউ থাকলে আমাকে বলবেন, যদি না করে থাকেন it is illegal and the government did the right thing. It's supposed to be seized and the government did the right thing. They seized this, right? এখন আপনি আমাকে বলেন, এর বাহিরে আর কোনো তর্ক চলে না।
এ দেশ তো ন্যূনতম আইন কানুন নিয়ম তো মানতে হবে, তাই না? শেখ হাসিনার জন্য তো আর মানে 837 বড়ি স্বর্ণ ওইটা মানে গোপনে থাকবে, এটা কেউ জিজ্ঞেস করতে পারবে না, এটা তো হবে না। আইন তো সবার জন্য সমান হয়। শেখ হাসিনা তো বলছেন আইনের বিরোধী কাজ করেছে, ক্যাঙ্গারু কুট করেছে, আইন মানে নাই। আই আন্ডারস্ট্যান্ড, বাট টেল আস অ্যাবাউট ইয়োর প্রপার্টিজ, দিস গোল্ড, ডিড ইউ অবটেন লিগালি? Did you pay taxes? Did you mention this one in your electoral form that you filled it up? Did you do that? If not, it is illegal, and the government did the right thing. That's it. এখন কোনো কথাই নাই, ছোট্ট চুরুই থাকে। না না না, আমি বলছি আপনারা, আমি ধরেন আমি একজন সিটিজেন, ডোন্ট টেক মি রাইট নাও আওয়ামী লীগ হেটার or something like that. I am not an আওয়ামী লীগ hater, but what I do is that we try to talk right thing. তো আমার প্রশ্ন হলো, এই জায়গাতে আওয়ামী লীগের যদি কেউ থেকে থাকেন, ভাই চোরদের বয়কট করেছি আরো 1 বছর আগে, আচ্ছা দ্যাটস ফাইন, থ্যাংক ইউ সো মাচ, উই ডিড দ্য সেম থিং। বাট আমার প্রশ্ন হলো, আপনি যে কথা বলছেন এবং এই যে আওয়ামী লীগের লেসপেন্সাররা দেশে বিদেশে গেল শুনানি গেছে, আপনারা আমাকে বলেন এটা কি লিগালি যদি হয় থাকে আমাকে জানাবেন, প্রমাণ দিতে পারলে আমি শেখ হাসিনার শোনের জন্য মাঠে নামতেছি, প্রতিবাদের জন্য নিশ্চিত করে বলতে পারি আমি, আই উড গোইং টু ডু দ্যাট। ক্যান ইউ ডু দ্যাট? ক্যান ইউ প্রুভ দ্যাট it was obtained legally? If not, shut your mouth. That's the bottom line. Shut your mouth. You are a thief. You are a thief. You are all thieves. You stolen people's property and put in a locker. That's what it is. এর বাইরে আর কোনো কিছুই নাই, রাইট? মৌলবাজার থেকে বলছি, ট্যাক্স ওই বড় লোকদের জন্য না, ট্যাক্স হচ্ছে আমাদের জন্য, এই সেই। আচ্ছা, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটা একটা দেশ এভাবে চলতে পারে না। আর কত এই দেশটাকে নিয়ে খেলবেন আপনারা? বলেন, প্রতিদিন এসে 1971, 72, 75 নিয়ে ঝগড়া করেন। আমরা বলছিলাম, গতকালকে বলছি, আপনারা মুক্তিযুদ্ধ নিয়ে শব্দ উল্লেখ করা উচিত নয়। আপনার মুখে মানায় না। কেন মানায় না আমি আপনাদেরকে বলি। 1971 পরে আজকে 54 বছর আপনারা বীরঙ্গনাদের সংখ্যা বের করতে পারেন নাই, কতজন মানুষ শহীদ হয়েছে এটা বের করতে পারেন নাই, রাজাকার কতজন ছিল প্রকৃত অর্থে এটা বের করতে পারেন নাই, যুদ্ধাপরাধী কে ছিল, কিভাবে ছিল এটা বের করতে পারেন নাই। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কিছু নিরপরাধ মানুষকে খুন করেছেন, বিচারিক যেটাকে জুডিশিয়াল কিলিং আমরা বলি, করেছেন আপনারা। রেজাল্ট তো পাইছেন তো, পাবেন। যারাই এই কাজ করেছেন তারা প্রত্যেকেই পাবেন। আপনারা বলেন, এখন এসে মুক্তিযুদ্ধ 54 বছর পরে এই যে একটা ফজু পাগলা মানে বিএনপি তাকে নমিনেশন দিয়েছে, এবং আমি আপনাদেরকে বলি, আমি একটা স্ট্যাটিস্টিক্স বের করেছি, এভারেজ 25% ভোট বিএনপির জন্য হারাম হয়ে গেছে ফজু পাগলার কারণে। ফজু পাগলা 25% ভোট যেটা বিএনপিকে মানুষ দিত, নষ্ট করে ফেলছে তার এই ব্যবহারের কারণে। 54 বছর পরে স্বাধীনতা এসে মানে নতুন প্রজন্মের এই মানুষদেরকে রাজাকারে বাচ্চা বলে গালিগালাজ করে, এটা কতটুকু আমরা। এবং এই যে আপনারা, এবং এই যে বাউলের কথাই বলি, আজকে বাউলের কথাটা আমি বলি, আমি ভাই বলো নাকি গাইজ, ডু নট সাবস্ক্রাইব করবেন চ্যানেল ইউএস বাংলা এবং সাথে থাকবেন, এটা অনুরোধ আপনাদেরকে। এটা কেন করেন আমি জানি না, আপনারা এটা করা উচিত বলে আমি মনে করি। আমি বলতে চাই না বেশি, বাট বলা উচিত, কেননা আমরা, এবং নোটিফিকেশন দিয়ে রাখবেন। এখানে আরেকটা জিনিস বলে রাখি, আপনারা এই যে বাউলের ঘটনা দেখেন, সূরা নাস বলে, মানে এই যে সূরা নাস বলে সে যেভাবে করতেছে, দিস ইজ আনবিলিভেবল, আনএক্সেপ্টেবল। আমি আজকে প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকাতে, আসুন আপনি, প্রেসিডেন্ট ট্রাম্প হি ইজ ট্রাইং টু মেক ইট অ্যাজ এ খ্রিস্টান নেশন, অর্থাৎ ধর্মটাকে উনি মনে করেন যে উই শুড বি এস্টাবলিশড ইন গভর্নমেন্ট লেভেল। আমেরিকা ইজ এ সেকুলার কান্ট্রি বাই দ্য ওয়ে। সো আপনি দেখেন ধর্ম কতটা রেসপেক্ট, he's showing the respect to the religion. He thinks religion is the ultimate solution for everything. Think about that. And yet বাংলাদেশে 92% মুসলমানের দেশে মানে বলে কি নাচ, আরে বলছে নাকি নাচ করতে। এ লোক এখনো সুস্থ আছে, ভালো আছে, এটাই তো আমি খুশি হয়েছি তাকে দেখে। যদিও আমি মনে করি তৌহিদি জনতার নামে একটা জনতা বের হয়েছে উগ্র। আপনারা এই কাজগুলা করতে যাবেন না, করলে কি হবে, দেশের বদনাম নিয়ে আসবেন আপনারা। এই কাজগুলা করে এটাকে বিশ্ব হেডলাইন করবে, কারণ ভারতীয় মিথ্যাবাদী মিথ্যাচার মিডিয়া, শেখ হাসিনার পয়সা এখন চলা, এরা সবাই বসে আছে, একটা ঘটনা পাবে এটাকে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করবে, পুলিশে দিবেন। অলওয়েজ ক্যাচ দেম বিহাইন্ড দ্য ক্যামেরা, hand it over to the police. That's what it is. You should not, take laws in your own hands. You should not do that. That's not how you should do that. এগুলা করবেন। এই যে সে করেছে বাউল, জানেন তো আপনারা, মাইন্ড করবেন না, লেখাপড়া না জানা, মূর্খ, যার নাই কোনো গতি, তার হচ্ছে হোমিওপ্যাথি। এইভাবে বাউলরা বেলা একটা কিনে শুরু করলো সাদা কাপড় টাপড় পরে, এই দৌড়ে এদিকে যায় গাছে জঙ্গলে মাজারে টাজারে, সে বাউল। প্রকৃত বাউল যারা আছে এরা তো শাহ আব্দুল করিমের মতো বাউল। উনি ধর্মকে প্রচার করেছেন বাউল গানের মধ্য দিয়ে। দেখেন আপনি, আচ্ছা বুটু আছে আওয়ামী লীগের, আচ্ছা আমি বলি, আপনি মানে শাহ আব্দুল করিমের মতো মানুষ যিনি ধর্মকে প্রচার করেছেন গানের মাধ্যমে, দেখেন আপনি
তার গানগুলো শুনেন, সিলেটের লোক। এই জন্য আরো একটা অনুরোধ করে যাই, কিছু মনে করবেন না, যেহেতু আমি সিলেটের উপরে চলে যাই এভাবেই। একদম ঠিক বলেছেন, থ্যাংক ইউ সো মাচ আপনার রাফসান সৌরভ। আমি একটা জিনিস বলি, বাউলের মধ্যে যারা সিলেটি আছে আপনি দেখেন তাদের ব্যবহার, তাদের গান, তাদের কথাবার্তা, ধর্মটাকে সবসময় তারা প্রাধান্য দেয়। আর অন্যান্য এরিয়ার কিছু বাউল আছে, এগুলা তো আল্লাহ তো জানেও না, কে সৃষ্টি করেছে সেটাও জানে না। আন্তর্জাতিক মানে রাস্তার ঠুকাইদের মারাত্মক অবস্থা। এরা বাউল নয়, এরা এক ধরনের গাঁজাখুর, মদ খায় এবং ওই যে বললাম না ইপটিজার, এবং ওই যে মেয়ে পুরুষ একসাথে হইয়া যত ধরনের মানে মানে বাজে কাজ আছে এরা এগুলা করে। বাউল, এরা কোনো বাউল না, বাউলের নাম এরা ফাউল। এবার এদেরকে বিশ্বাস করবেন না, এদেরকে কখনোই এভাবে দিবেন না। তবে আইন নিজের হাতে তুলে নিলে বদনাম হবে। আরো আমরা আশ্চর্য হয়েছি বিভিন্ন রাজনৈতিক দলের মানে অবস্থান দেখে, মানে রীতিমতো সংবাদ সম্মেলন করে বাউলের পক্ষে। এগুলা করতে পারবেন, কিন্তু ভোটে মানুষ দেখিয়ে দিবে বাউলকে নিয়ে রাজনীতি করার ফল। এই ভোট আগামীতে আসতেছে, ভোটে কিন্তু মানুষ দেখিয়ে দিবে আপনার কথাটা আপনার পক্ষে গেছে, বাংলাদেশের মানুষের পক্ষে, বিবেকের পক্ষে কথা বলছেন না বিবেকের বিপক্ষে। বিবেক মানে এর বিপক্ষে কথা বলছেন, এটা কিন্তু বাংলাদেশের মানুষ দেখিয়ে দিবে। এটা কোনো কথা? একটা স্টেটমেন্ট দিলে যে আইন নিজের হাতে তুলে নেবেন না, পুলিশে যান, এটাকে নিয়ে আমরা অসাম্প্রদায়িক, আমরা সাম্প্রদায়িক, আমাদের দলে জায়গা নেই, কি অবস্থা। কিন্তু বাউল যে কত বড় অপরাধ করলো এটা নিয়ে আপনার কোনো কথা নাই। দ্যাটস নট ফ্রিডম অফ স্পিচ। আমি যদি পোপকে নিয়ে বিস্তৃত কথাবার্তা বলি আমেরিকাতে, এরা কি বসে থাকবে আমার বিরুদ্ধে? যারা খ্রিস্টান লোক আছে তারা কি বসে থাকবে? তাদের ধর্মানুযায়ী আমি আঘাত মানে আনবো না? আমি যদি এখন খ্রিস্টানিটি নিয়ে কথা বলি, ইজ ইট রাইট টু ডু? নো, ইটস নট। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, লিসেন জেন্টলম্যান। আমেরিকাতে এখন আপনি পার পাবেন না, আর বাংলাদেশের মতো দেশে। এই জন্য বলছি যে অপরাজনীতি আর মূর্খতা রাজনীতিতে কোন পর্যায়ে গেছে আপনি দেখেন। আমি এবং আমার সবচেয়ে দুঃখ লাগে, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা এত মানুষ এখানে আছেন, দুঃখের কথা বলি, আমরা একে অপরকে জঙ্গি বানানোর চেষ্টা লিপ্ত। এটা যে পৃথিবীতে, এবং এই যে আওয়ামী লীগের এরা বিভিন্ন দেশে গিয়ে ডক্টর ইউনূস উনি নিউ ইয়র্ক টাইমসের সাথে সাক্ষাৎকারে উনি বলছেন, আমারে বলে আমি নাকি মানে জঙ্গি, বা ওনাকে বলছে উনি তালেবান, বলছে আমার দাড়ি নেই বিকজ উনি তালেবান, এই সেই দিস উনি বলছেন হোয়াট আ শেম ফর দ্য নেশন এন্ড বাংলাদেশি পিপল। আমরা একে অপরকে জঙ্গি বানাচ্ছি, আমরা বলছি এগিয়ে মানে এটা কল্পনা করেন আমরা দেশটা কোথায় যাচ্ছে এই অপরাজনীতির কারণে, কোথায় আমরা বসবাস করি। এবং এই দেশকে নিয়ে এই রাজনীতিবিদরা, এই ফেইল্ড পলিটিশিয়ানস এবং পলিটিক্যাল ব্যবস্থা কি ধরনের খেলছে আমাদের নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে। unthinkable, ladies and gentlemen. That's what I would like to make this point before you, ladies and gentlemen. Patterson and যে বাংলাদেশ কমিউনিটি খুব খারাপ অবস্থা, মানে আপনি শাহানশাহ আমার একটু বলেন তো প্যাটারসন বাংলাদেশে কি হয়েছে, মানে একটু আপনি খুলে বলেন। এটাই চলছে বর্তমানে, যে আমরা একে অপরকে বানাচ্ছি। এটা পৃথিবীতে ভারতের ভিতরে নাই, পাকিস্তানিদের ভিতরে নাই, আফগানিস্তানের ভিতরে নাই, কিন্তু বাংলাদেশিদের ভিতরে আছে। ইটস এ শেম, ইটস এ ডিজাস্টার, ইটস ডেঞ্জারাস ফর আওয়ার কমিউনিটি অ্যান্ড আওয়ার পিপল। এবং ভবিষ্যতে এটার ইম্প্যাক্ট কি পরিমাণ আসবে আপনারা কল্পনা করতে পারতেছেন না। নতুন প্রজন্মের জন্য, নতুন প্রজন্ম উইল বি প্যারালাইজড। They cannot move anywhere for work, for study, for anything else, because we are branding themselves as a bad people, bad human. Like, this is bad. প্রতিবাদ করবেন এগুলোর বিরুদ্ধে। এবং এই রাজনীতি থেকে, এই ব্যর্থ রাজনীতিবিদরা এই দেশের মানুষটাকে, 22 কোটি মানুষটাকে সত্যিকার অর্থেই মানে এদের ভবিষ্যৎ পার্সপেক্টিভটাকে ধ্বংস করার উৎসবে মেতে উঠেছে। দ্যাট ইজ হোয়াট ইট ইজ ফ্রম মি রাইট নাও, লেডিস এন্ড জেন্টলম্যান। ইনশাল্লাহ ইলেকশন আসুক, ইলেকশনে বাংলাদেশের মানুষ কার ভূমিকা কি, কে কি রাজনীতি করেন, সুযোগ যদি পায় দেখিয়ে দিবে তারা, এবং দেখিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। বাউলের পক্ষে দাঁড়ানো, সংবাদ সম্মেলন করে বিবৃতি দেওয়া, এটা কি আপনার জন্য উপযুক্ত হয়েছে? ভোটার যারা আছেন, ভোটার্স নিশ্চয়ই দে উইল এভালুয়েট ইট এন্ড দে উইল ভোট অ্যাকর্ডিংলি। আর যে অপকর্ম যারাই যে করেছেন, জামাত ইসলামী যে 71 কি করেছে, এটাও যদি তাদের কাছে ম্যাটার হয়ে থাকে তারা ভোট দিবে আশা করি এইভাবেই। দ্যাটস হোয়াট ইট ইজ। আমরা দেখতে চাই, এবং এই আগামী ইলেকশনেই চিরতরে মৃত্যু ঘটবে 1971, 72, 75 স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার পক্ষের শক্তির, অথবা সারা জীবন এটা জিয়ে থাকবে আমাদের এখানে। এই দুইটা জিনিস ঘটবে আগামী ইলেকশনে। দেখার বিষয় কোন পথে যায় বাংলাদেশ, কোন পথে ডিসিশন নেন বাংলাদেশের জনগণ। দিস ইজ হোয়াট ফ্রম মি, লেডিস এন্ড জেন্টলম্যান। হ্যাভ এ ব্লেসড ডে এন্ড সি ইউ টুমরো, মেবি নেক্সট টাইম ইনশাল্লাহ। ভালো থাকবেন ভাইয়া। আমরা চাই এই অপরাধী তারা আইনের মাধ্যমে নিজের দৃষ্টান্ত করে। অ্যাবসলিউটলি। আচ্ছা, বিএনপি 1 বছর আগে শেষ হয়ে গেছে। I'm very concerned for BNP's future, honestly speaking, because I don't see any dramatic changes in terms of political affairs and political dimension. I'm stunned. I'm very frustrated what I'm seeing right now. It should not be. একটা বাংলাদেশের জাতীয়তাবাদের উদ্ভাবকের দল, কিছু কয়েকজন মানুষকে এখন আনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যারা বিশ্বাসী